السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة عليكم على أشرف الله الأنبياء وبركاته. والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ليس منا من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقا، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল বাকারার তারকিব তাফসীর করছি। তারকিব অংশে আমরা 30তম আয়াতটা গত ক্লাসে শেষ করেছি। আজকে আয়াত নাম্বার 31 পড়ব। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। وعلم, এবং তিনি শিক্ষা দিলেন। তিনি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। কে শিক্ষা দিলেন? আল আসমাআ কুল্লাহা, সকল নাম সমূহ। এবং তিনি আদম আলাইহিস সালামকে সকল নাম সমূহ শিক্ষা দিলেন। সুম্মা, অতঃপর, আরাদাহুম, তাদের সামনে উপস্থাপন করলেন। আরাদা ইয়ারিদু মানে পেশ করা। সুম্মা আরাদা, এরপরে পেশ করলেন, উপস্থাপন করলেন, হুম, তাদের সামনে, আলাল মালাইকাতি, এই যে হুম বলতে এই যে আরাদাহুম, এই নামগুলোকে, আল আসমা কুল্লাহা, এই যে যেসব জিনিসের নাম বলে দিয়েছেন সেগুলোকে তিনি উপস্থাপন করলেন আলাল মালাইকা, কাদের সামনে? ফেরেশতাদের সামনে। ফেরেশতাদের সামনে। ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন, আম্বিউ, তোমরা সংবাদ দাও, নি, আমাকে, অর্থাৎ তোমরা আমাকে জানাও, আম্বিউ নি বিআসমাই হাউলাই, এই নামগুলোকে, অর্থাৎ এই যে আমি যে নামগুলো বলে দিলাম এগুলো বলো দেখি। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ এই যে তোমরা যে বললা রক্তপাত ঘটাবে এই সে, এগুলো যদি সত্যবাদী হও পারলে এগুলোর নাম তোমরা বলো। বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এই বাক্যটা আমরা অর্থ বুঝে গেলাম। এবার একটা একটা শব্দ ভেঙে ভেঙে পড়ব। ধরেন এখানে দুইটা বাক্য আছে, আসলে মৌলিক দুইটা বাক্য। এই প্রথম বাক্যটা হলো এই পর্যন্ত, وعلم آدم الأسماء كلها, এই পর্যন্ত না, বরং আসলে এই যে এর আগ পর্যন্ত, প্রথম বাক্যটা হলো এর আগ পর্যন্ত, এই যে এই পর্যন্ত একটা বাক্য, وعلم آدم الأسماء كلها। এটা আপনারা অর্থ থেকেই বুঝে গেছেন, বলেন তো। ওয়াল্লামা, এখানে ওয়াওটা আমরা জানি আতিফা, এরপরে আল্লামা যে শব্দটা আছে, আল্লামাটা কি হবে? ফিল মাদি। এটা একটা মাদির ক্রিয়া। আল্লামা, এটা মাদির ক্রিয়া, ফি'লুন মাদিন। তাহলে এখন ফাইল লাগবে, তার ফাইলটা কি? মুস্তাতির তাকদিরু হুয়া। এর মধ্যে ইনসাইড ডুয়ার মুস্তাতির আছে হুয়া, হুয়াটা ফাইল। এই হুয়াটা বোঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ওয়া আল্লামা, এখন আল্লামা ইউআল্লিমু, ভার্বটা কয় নাম্বার ফর্মে আসছে? বাবে তাফিল, ফর্ম নাম্বার 2। ফর্ম 2। এই ভার্বটার রুট লেটার হলো আইন লাম মিম। এটা একাধিক ফর্মে ব্যবহার হয়। আমরা এক নাম্বার ফর্মে পড়ে আসছি জানা, এক নাম্বার ফর্মে জানা, মূলত কোন ফর্মে আছে শব্দটা? ইট ইজ ফর্ম 2। আলিমুন, আলিমা, আলিমা, ইয়ালামু।
সামিয়া সামিয়া ইয়াসমাউ, তাই না? ইয়াসমাউ আলিমা ইয়ালামু ইলমুন সামিয়া ইয়াসমাউ হলো জানা, এটা ফর্ম 1। আর ফর্ম 2 তে গেলে যেরকম এখানে আসছে আল্লামা, এরপরে লিমু, ইউআল্লিমু মুদারাটা কি হবে? ইউআল্লিমু। মাসদারটা কি হবে? ইউআল্লিমু তালিম, তাই না? এই যে তালিম আমরা তালিম বলি না, তালিম, তালিম জি মাসদারটা হবে তালিম। জি আল্লামা ইউআল্লিমু তালিমুন, এটার অর্থ তালিম কি? শিক্ষা দেওয়া, আরেকজনকে জানানো, শিক্ষা দেওয়া জানানো, তাই না? আল্লামা ইউআল্লিমু তালিমুন। এটার 3 নাম্বার ফর্মে ব্যবহার হয় না, 4 নাম্বার ফর্মটা আছে। 4 নাম্বার ফর্মে হবে আলামা ইউলিমু তাআল্লামা ইলামুন, ইলামুন। এটাও 2 নাম্বার ফর্মের মতোই অর্থ, এটার অর্থ জানানো। ইলামুন অর্থ কি? জানানো। আলামা ইউলিমু জানা ইলামুন, জানানো। এরপরে এটার 5 নাম্বার ফর্মটাও ব্যবহার হয়েছে। 5 নাম্বার ফর্মে কি হবে? তাআল্লামা তাআল্লামু ইয়াতাআল্লামু, মাসদারটা কি হবে? তাআল্লুমুন। তাআল্লুম তাআল্লুমুন অর্থ কি? শিখা, নিজে শিখা, তাই না? এই যে শিখা জি অর্থাৎ শিক্ষা গ্রহণ করা, তাই না? আর ওই যে যদি বলি আল্লামা ইউআল্লিমু, তাহলে এটার অর্থ হলো শিক্ষা দেওয়া, আর যেটি শেখানো রাইট? শেখানো আরেকজনকে শিক্ষা দেওয়া বা শিখানো। আচ্ছা, শিক্ষা দেওয়াই লিখি, শিক্ষা দেওয়া বা শিখানো। আর এই যে 4 নাম্বার ফর্মে আলামা ইউলিমু মানে জানানো, আরেকজনকে জানানো, জানানো, অবহিত করানো, অবহিতকরণ, এরকম অর্থ হয়। আর আলিমা আলামু 1 নাম্বার ফর্মে তো আমরা অর্থটা জানি। 1 নাম্বার ফর্মের অর্থ কি? আলিমা আলামু জানা, জানা আলিমু শেখা নিজে জানা, সে জেনেছিল। তাই না? নিজে জানা, নিজে জানা। তো এই যে এই জি শব্দ থেকে এখানে আসছে নিজে আল্লামা, নিজে জানা নিজে অর্থ শেখা শিক্ষা দিলেন, শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন কাকে? আদামা, আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। তাহলে আমরা বুঝে গেছি আদম আদামা শব্দটা কি? মাফউলুন বিহি, তাই না? মাফুল বিহি কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে শিখালেন, তাহলে এটা মাফউলুন জি বিহি। এখন বলেন তো আদামা, আদম এটা শুরুতে মাফুল আল বিহি নাই, আউ তারপরে তানবিন আউয়াল হলো না কেন? এটা শুরুতে আল নাই, তারপরে তানবিন হওয়ার কথা না? তানবিন হয় নাই, কারণ শব্দটা হলো আল মামনুউ মিনাস সরফ। আল মামনু মিনাস সরফ মানে ডিপটোট। এখন এই শব্দটা ডিপটোট হলো মিনাসর কিভাবে? ডিপটোটের আমরা 11টা প্রকার পড়ে আসছি, বা 11 ধরনের নাউন পড়ে আসছি। তার মধ্যে একটা পড়েছি না, যেই নাউনটা অনারবি 3 অক্ষরের বেশি, অনারবি নাউন 3 অক্ষরের বেশি কি হলে কি হয়? ডিপটোট হয়ে যায়, তাই না? আদামু, এর মধ্যে দেখেন এই যে 4টা অক্ষর আছে আসলে। আদামু এখানে 2টা হামজা, তাই না? এটা আসলে হলো হামজা, এরপরে আলিফ। এই যে আদামু, এই যে 3 অক্ষরের বেশি অনারবি শব্দ, এই জন্য এটা আল মামনুউ মিনাস সারফ বা ডিপটোট হয়ে গেছে। সবাই বুঝতে পেরেছি এটা? জি। আলহামদুলিল্লাহ। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, তাহলে তিনি শিখালেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম, তাহলে এটা মাফউলুন বিহি হয়ে গেল। এখন কি শিখালেন? এই যে সমস্ত নাম আসমা নাম শিখালেন। সমূহ আল আসমাআ কুল্লাহা, নাম সমূহ শিখালেন। তাহলে আমরা বুঝে গেছি আল আসমাআ ইসমুনের বহুবচন, মানসুব আছে, একটা মানসুব ইসিম। তাহলে এটা কি হয়ে যাবে? মাফউলুন বিহি আসানি, 2 নাম্বার মাফউলুন বিহি। অর্থাৎ প্রথম আদম, এটার দ্বারা কাকে শিখালেন পাওয়া গেল। এখন কি শিখালেন? নাম সমূহ শিখালেন। তো আমরা জানি কি বা কাকে, দুইটাই মাফউলুন বিহি, তাই না? এই জন্য এটা মাফউলুন বিহি হয়ে যাবে। আল আসমা, এটা আমরা জানি ইসমুনের বহুবচন। এরপরে আসছে কুল্লাহা, এই কুল্লুন শব্দটা সম্পর্কে আমরা জানি কুল্লুনটা মুদাফ হবে, এবং কুল্লুনটা তার পূর্বে তাকিদ বুঝাবে, তাকিদ। নাম সমূহ শিখালেন, বহুবচন, একটা নাম নাকি অনেক নাম? অনেক নাম অনেক নাম। কিন্তু আল আসমা অনেক নাম বলার পরে
পৃথিবীর যত জিনিস আছে এই সব কিছুর নাম শিখাইলেন কিনা, নাকি কিছু জিনিস বাদ পড়েছে, এটা এখানে বোঝা যাচ্ছে না, তাই না? এটা এখন অস্পষ্ট। যখন শেষে কুল্লাহা এটা যুক্ত করে দিল, এখন ক্লিয়ার হয়ে গেছে যে কোনো নাম বাদ পড়ে নেই। সমস্ত নাম, যত নাম আছে সকল নাম তিনি শিখালেন। বলে দিয়েছি। কুল্লাহা, তাহলে বুঝা গেল না? তাহলে মূল নাউনটা হলো কুল্লা, এই কুল্লাটা হলো মুদাফ। এরপরে التوكيد بمعنى क्या হা আছে, হাটা হলো দামিরুন মুত্তাসিলুন মুদাফুন ইলাইহি ফি মাহাল্লি জাররিন। এখন এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা কি হয়ে যাবে? তাকিদুন। ওই যে পূর্বের আল আসমা শব্দের এটা তাকিদ, ताकि ताकि Emphasize. बेमानी তাহলে তাকিদ আমরা জানি তাক- তার পূর্বের ফলোয়ার হবে, তাই না? আমরা জানি 4 ধরনের জি। নাউন আছে যেটা তার পূর্বের নাউনকে ফলো করে। এই ফলোয়ার নাউনকে আরবিতে বলে তাবিউন, বহুবচন হলো তাওয়াবিউ। ताबी তাওয়াবি, তাবে, তাই না? তাওয়াবে 4 ধরনের নাউন আছে তাবে। কি কি বলেন তো? জি। এক নাম্বার হলো सिफात मौसूफ सिफात मौसूफ সিফাত মৌসুফ না, শুধু সিফাতটা, তাই না? নাত अच्छा से जी ফলোটা করে কি? নাত। নাত। মাউসুফ ফলো করবে না, তাই না? এই জন্য নাতু বা जी जी সিফাতু, এই যে সিফাতটা बदल সবসময় তার পূর্বের ফলোয়ার হবে, ফলো করবে। নাম্বার 2, দুই জি। নাম্বার কি বলেন? মাশাআল্লাহ, बदल বাদাল। মাশাআল্লাহ, বাদালটা তার পূর্বের মুবদালকে ফলো করবে। মাশাআল্লাহ। 3 নাম্বার বলেন। नंबर হচ্ছে মাতুফ, তাই না? মাতুফুন বা আতফ, আতফ করলে মাতুফটা 3 নম্বর হচ্ছে মাতুফ আলাইকে, আতফ বিল হুরুফ মাতুফটা আতফ মাতুফ বিল হুরুফ আলাইকে ফলো করবে, তাই না? আতফ। আর সর্বশেষ ফলো 4 করে নাম্বার প্রকার জি হলো তাকিদ আত-তাওকীদ বা তাকিদুন। তাকিদ তাওকিদ রাইট, এটা তাকিদুনও পড়া যায়, আবার হামজাটাকে ওয়াও বানিয়ে তাওকীদুন এরকমও পড়া যায়, একই জিনিস। হ্যাঁ, তাহলে এই চারটার একটা একটা উদাহরণ দেন। যেমন আমি বললাম এক্সকিউজ মি, এটা কুল্লাহা হলো কেন? এটা কুল্লুহু না হয়ে কুল্লাহা, এই চেঞ্জটা কেন আসলো? এই যে এটাই তো আল আসমা, তার পূর্বের মাফুলুন বিহিটা এটা হলো মুআক্কাদ, এই মুআক্কাদের তাকিদ হলো কুল্লাহা। তাহলে তাকিদটা তো তার পূর্বেরটাকে ফলো করবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, পূর্বেরটা মানসুব, তো সুতরাং সে কি হবে? সেও মানসুব হয়ে যাচ্ছে। মানসুব হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাওয়াবে বা ফলোয়ার নাউন পড়লাম 4 ধরনের। একটা হলো নাত বা সিফাত, 2 নাম্বার বাদাল, 3 নাম্বার মাতুফ, 4 নাম্বার তাকিদ। একটা একটা উদাহরণ দেন। যেমন আমি বললাম একজন ভালো লোক আসলো, আরবি কি? জাআ রাজুলুন সালিহুন, জাআ রাজুলুন সালিহুন। তাহলে এখানে সালিহুন এটা কি? নাত। এটা মারফু হলো কেন? এই যে পূর্বের রাজুলুনকে ফলো করে, তাই না? এই পূর্বের রাজুলুনকে ফলো করে সে মারফু হয়ে গেল। এরপরে 2 নাম্বার হলো বাদাল। বাদাল, যেমন আমি বললাম আমার ভাই খালেদ এসেছে, আরবি কি হবে? জা আখি। আচ্ছা, এখানে বলি উস্তাদ নুমান এসেছে, তাহলে জা আল উস্তাদু নুমানু, তাই না? আচ্ছা, এখানে একটা নরমাল নাম বলি, যেমন খালেদ এসেছে, উস্তাদ খালেদ, তাহলে জা আল উস্তাদু খালিদুন। তাহলে উস্তাদটা হলো মুবদাল আর খালিদ হলো বাদাল। তাহলে দেখেন উস্তাদটা মারফু ফাইল, মুবদালটা মারফু, এজন্য বাদালটাও মারফু হয়ে গেল। এরপরে মাতুফের উদাহরণ, যেমন আমি বললাম খালেদ এবং মাজেদ দুজনেই এসেছে, তাহলে আরবি কি হবে? জা খালিদুন ওয়া মাজিদুন। এই দেখেন খালেদুন মারফু হয়েছে, এটা তো ফাইল, তাহলে মাজিদুন মারফু হলো কেন?
এই খালিদুনকে ফলো করে, তাই না? এটা মাতুফ, মাতুফটা তার পূর্বের মাতুফ আলাইকে ফলো করবে। তো সুতরাং এই যে মাজিদুনটাও খালিদকে ফলো করে মারফু হয়ে গেল। আর তাকিদের উদাহরণ যেমন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যেমন আমি বললাম আমি পুরা মাছটা খেয়ে ফেলেছি, পুরা মাছ। যেমন আকালতু আস-সামাকা, মাছটি খেয়েছি কতটুকু? কুল্লাহু, মাছের পুরাটাই। এই যে কুল্লাহু, তাহলে এটা তাকিদ, তাকিদটা মানসুব হলো কেন? এই যে পূর্বের আস-সামাকা, তার পূর্বের যে মুআক্কাদ, মুআক্কাদটা মানসুব। তাহলে এই যে এটা একটু আমাদের ক্লিয়ার হয়ে যেতে হবে। 4 ধরনের নাউন ফলো করবে, নাত, বাদাল, মাতুফ, তাকিদ। বুঝে গেছে? নাত, বাদাল, মাতুফ, তাকিদ। এই জন্য দেখেন কুল্লাহা, এটা তাকিদ, তাকিদ হয়ে সে তার পূর্বের মুআক্কাদ আল আসমাআ মাফউলুন বিহি মানসুব, ওইটাকে ফলো করে সেও মানসুব হয়ে গেছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। তাহলে এখানে একটা বাক্য কমপ্লিট হয়ে গেল এই পর্যন্ত। আল্লামা ফেল, হুয়া মুস্তাতির ফাইল, আদামা মাফউলুন বিহি আউয়াল, আল আসমাআ মাফউলুন বিহি আসসানি, আর কুল্লাহাটা হলো এই দ্বিতীয় মাফউলুন বিহির তাকিদ। তাহলে ফেল ফাইল দুইটা মাফউলুন বিহি এবং তাকিদ মিলে জুমলাতুন ফেলিয়া। তাহলে এখানে একটা বাক্য কমপ্লিট। এখন দ্বিতীয় বাক্যটা আসতেছে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। জি স্যার বলেন। এটা প্রশ্ন ছিল, কুল্লাটা কি তাকিদে মানি বিমানি, না, এটা তাকিদে তাকিদে লফজি। লাফজি? লাফজি, তাকিদে লাফজি হলে তো হা হবে না, হ্যাঁ, এটা রিপিটিশন হবে, রিপিটিশন। না, তাকিদে লফজি মানে হলো যে রিপিটিশন, শব্দ, রিপিটিশন। না তাকিদে লফজি মানে হলো শব্দ দেখা যাবে, যে কি তাকিদটা হচ্ছে শব্দ দেখা গেলেই এটা তাকিদে হ্যাঁ, লফজি। আর আর তাকিদে মানবী যেটা মানে জি বাক্যের মধ্যে দেখা যাবে না। ওই ধরেন মুকাদ্দাম না করে কি বলে, যেটা মুআখার হওয়ার কথা মুকাদ্দাম করে দিছে, এটা এক প্রকার তাকিদ হচ্ছে না? জি, ওটা হলো হিডেন তাকিদ। তাহলে ওটা হলো তাকিদে মানবী, বুঝছেন? মানবী, আচ্ছা আচ্ছা। তাকিদে লফজির তো একটা হলো রিপিটেশন, সহজে বোঝা, যে একটা জিনিস হুম, দুইবার আছে, তাই না? এটা দুইবার আসছে, জি জি। বাকি শব্দ উল্লেখ আছে, উল্লেখ থাকলেই তাকিদে লফজি। আর লফজি মানে কি, ও, লফজ আছে, তাই না? এই যে কুল্লা লফজটা আছে না, তার মানে তাকিদ প্রকাশ্য, 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 হ্যাঁ। প্রকাশ্য। আর তাকিদে মানবী মানে যেটা বাক্যে উল্লেখ নাই কিছু, অর্থাৎ মাফুলুন বিহিটা ইয়াকা নাবুদু, এই যে জি ইয়াকা আগে চলে আসছে, এটা মাফুলুন বিহি পরে আসার কথা। এই যে আগে জি আসার কারণে একটা তাকিদ হচ্ছে না, জি এই তাকিদটা হলো তাকিদে মানবী। বুঝতে পারছেন? জি জি, হ্যাঁ ক্লিয়ার হলো, জিনিসটা ক্লিয়ার। লফজি, তাকিদে মানবী অল, এটা হলো তার পূর্বের মুআক্কাদকে ফলো করবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের প্রথম বাক্যটা শেষ। এবার আসি দ্বিতীয় বাক্যটা, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এই যে এই অংশটা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এখানে সুম্মা আসছে, আমরা সুম্মাটা সবাই জানি, সুম্মাটা কি? আতফ, হারফুল আতফ, হারফুল আতফি। এরপরে আরাদাহুম, ফিলে মাদি, আরাদাহুম, এখানে দুইটা শব্দ, তাই না? এক নাম্বার জি হলো আরা, আরাদা, আরাদাটা হলো ফিলে ফি'লুল মাদি, মাদিন, মাদি, একটা মাদির ক্রিয়া, এবং এর মধ্যে ফাইলটা কি? হুয়া, ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন হুয়া। তাকদিরু, তাকদিরু, আলাদার মধ্যে হুয়া হলো ফাইল। এরপরে একটা হুম আসছে ভার্বের সাথে, আমরা জানি অ্যাটাচ প্রোনাউন গুলো যখন যুক্ত হয় এগুলো সব সময় মাফুল মাফউলুন, বিহি হয়। মাফউলুন বিহি হবে। তাহলে এই হুমটা আমরা সবাই বুঝে গেছি মাফউলুন বিহি, এবং এটা যেহেতু মাবনি সুতরাং ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি নাজবিন, নাসবিন। এখন এই আরাদা, এই ক্রিয়াটা দরাবা ইয়াদ্রিবু থেকে ব্যবহার হয়। তাহলে যদি মাদিটা হয় আরাদা, মুদারে কি হবে? ইয়ারিদু, আরাদা ইয়ারিদু আরদুন, অর্থাৎ হলো আরদুন, ওই যে আমরা বাংলাতে বলি না আরজ করা, জি
কোর্ট কাছারি আদালতের মধ্যে এই শব্দটা ব্যবহার হয়। আরজ করা, আরজ করা মানে কি? পেশ করা, উপস্থাপন করা। আল আরদু মানে প্রেজেন্টেশন, উপস্থাপন। আরাদা, তো সুম্মা এবং এটা এটা আরাদাহুম। এটা 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 লিখিত ভাবে কিন্তু মামলার আরজি হিসেবেও বলা হয়, আরজি। হ্যাঁ, আরজি, এই যে আরজি বলে। আরজির ভিতরে যাবতীয় কিছু লেখা থাকে মামলার মূল বিষয়গুলো। রাইট, মানে মামলাটা লিখা হয়ে গেছে, তাই না? আরজি, জি জি জি। মামলাটা আরজ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। তা আলাল মালাইকাতি এখানে আমরা বুঝে গেছি যার মাঝে জারুন মাজরুরুন। তো জার মাজরুর দিয়ে মুতাআলাক, এখন কি হবে? মুতাল্লিক হবে। মুতাআলাক কার সাথে? আরাদার সাথে, মুতাআল্লিকুন বি আরাদা। আরাদা। এই যে পূর্বের যে আরাদা ফেল আছে এর সাথে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে ফেল ফাইল মাফউলুন বিহি এবং মুতাল্লিক মিলে জুমলাতুল জুমলা ফেলিয়া। ফিলিয়া, এই দ্বিতীয় বাক্যটা এই সুম্মার মাধ্যমে পূর্বের জুমলাতুল ফেলিয়ার উপরে আতফ হয়ে মাতুফ যায়। আলা, মাতুফ মাতুফ। আলা। পূর্বেরটা হলো মাতুফ আর এটা মাতুফুন আলাইহি। না, এটা মাতুফ, পূর্বেরটা মাতুফুন এটা আলাইহি। মাতুফ আলা। এখন সর্বশেষ বাক্যটা ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। এটা এখানকার তৃতীয় বাক্য বা 3 নাম্বার অংশটা। এটা আমরা একটু নিচে আবার নিয়ে নেই, তারপরে লিখি, তাহলে সহজ হবে। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। দেখেন ফাকালা, এটা আমরা সবাই বুঝে গেছি। ফাটা আতিফা আর কালা হলো মাদির ফিলে ক্রিয়া, মাদি, ফিলে এর মাদি। মধ্যে হুয়াটা হলো মুস্তাতির ফাইল। অতঃপর তিনি বললেন, তিনি বললেন বলতে আল্লাহ সুবহানাহু আল্লাহ ওয়া বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তাআলা বললেন। এই কালার মধ্যে হুয়াটা আল্লাহ তাআলাকে বোঝাচ্ছে। এরপরে তিনি বললেন, কি বললেন? আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যে তোমরা সত্যবাদী হলে এগুলোর নাম বলে দেখাও তো। এই কথাটা বললেন, তাই না? তাহলে জি, এখন আমরা বুঝে গেছি এটা একটা জুমলা হয়ে কি হবে? কলার পরে যে কথাটা বলে এটা কি হয়? মাফউলুন মাকুল, বিহি, কাউলি মাকুল, কাউলি মাকুল, মাকুল মাকুল, কাউলি, মাকুলিল কাউলি। তাই না? এই যে তিনি জি, বললেন, কি বললেন? এই কথাটা বললেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন কি? তোমরা বলো। হ্যাঁ, তোমরা বললেন, তাই না? তিনি, তোমরা বলো যে এইগুলোর নাম বলো দেখি, যদি পারো সত্যবাদী হও। তাহলে এই কথাটা তোমরা বললেন, আমাকে কথাটা কি হবে? মাকুলুল কাউলি, তাই না? মাকুলিল কাউলি। আল্লাহর বক্তব্য জি, এটা, আল্লাহ তাআলার কথাটা এটা, তাহলে এটা মাকুলুল কাউলি। এখন এই মাকুলুল কাউলিটাকে আমরা ভাঙবো। এই মাকুলুল কাউলি একটা সেন্টেন্স হয়ে গেছে, এই সেন্টেন্সটাকে আমরা ভাঙবো। এই সেন্টেন্সটা হলো এই যে এখান থেকে শুরু হয়েছে আম্বিউনি। আম্বিউনি, এই শব্দটা আমরা বুঝতে পেরেছি। জি এখানে পেরেছি। কয়টা শব্দ বলেন তো? দুইটা তিনটা। দুইটা, তিনটা না, আসলে মৌলিক শব্দ দুইটা। নুনি কয় আছে, ইয়া ইয়া মুতাকাল্লিম আছে এবং আম্বা আছে, তো আলাদা তিনটা না। নুনটাকে আলাদা করলে আর কি, নুনটা তো ইয়ার সাথেই মূলত, তো দুইটা ধরলেই হয়। নুনি কুয়া, হ্যাঁ নুনি কুয়া যদি থাকে তাহলে তো আমরা তিনটা ধরবো না। হ্যাঁ, ওই নুনটাকে আলাদা ধরলে বাকি নুনটা আসলে ইয়ার সাথেই ব্যবহার হয়, অসুবিধা নেই। তিনটা বলেন অথবা দুইটা বলেন, দুইটাই কারেক্ট। ওকে, তাহলে এখন আমরা প্রথম শব্দটা পেলাম আম্বিউ। এই শব্দটা বলেন মাদি, মুদারে নাকি আমর? এটা আমর। আমর। মাশাআল্লাহ, সবাই বুঝে গেছি এটা একটা ফেলুল আমরি, আমরি। আমর। তাহলে এর মধ্যে এখন ফাইল লাগবে, ফাইলটা কি হবে? ফাইল হচ্ছে আন্তা। ফাইলটা হলো ওয়া। আনতা কেন? না সরি, ওয়াও 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 আম্বিউ, ওয়াও। এর মধ্যে আম্বিউ, ওয়াওটা আম্বিউ, হলো ওয়াও ফাইল, তাই না? ওয়াও। ওয়াওটা জি, হলো ফাইল। এই ওয়াও ফাইল। ওয়াওটা বোঝাচ্ছে কি? আনতুম, তাই না? আন্তুম, আন্তুম, হ্যাঁ।
সেকেন্ড পারসন প্লুরাল, আনতুম বোঝাচ্ছে। এই আনতুম দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? মালাইকাদের। ফেরেশতাদেরকে। আল্লাহ তাআলা জি ফেরেশতাদেরকে অর্ডার করতেছে, আম্বিউ, তোমরা বলো, সংবাদ দাও। তাহলে এই আম্বিউ শব্দটা আমরা বুঝে গেলাম, এটা একটা আমরের ক্রিয়া। এর মধ্যে রুট লেটার হলো নুন বা হামজা। তাহলে রুট লেটারের মধ্যে হামজা আসছে, তাহলে এটা কি শব্দ? মাহমুজ, মাহমুজ, মাশাআল্লাহ, একটা মাহমুজ, মাহমুজ। মাহমুজ লাম, মাহমুজ লাম। তো এখন এটা ভার্বের কয় নাম্বার ফর্মে আছে বলেন তো? 4 নম্বর, 4 নম্বর। আনবা, আবুল ইফআল 4 নাম্বার ফর্মে আছে। তাহলে এটার মাদিটা হবে আনবা, বা মুদারিটা হবে ইউনবিউ, ইউনবিউ, আর মাজদারটা হবে ইনবা। ইনবাউন। আনবা ইউনবিউ ইনবাউন। এখান থেকে আমর হলো আম্বি, আম্বিউ। তাহলে আনবা নাবাউন, সূরাতুন নাবা পড়ি না আমরা? নাবা মানে কি? সংবাদ। এখান থেকে আনবা মানে সংবাদ জি, দেওয়া। সংবাদ। আম্বিউ, তোমরা সংবাদ দাও। নি, কাকে? এখানে সংবাদ দাও বলতে বোঝাতে চেয়েছে যেটা, যে ইনফর্ম মি, আমাকে এগুলো হ্যাঁ, নামগুলো বলো। inform, বলো, হ্যাঁ। জানাও, এই উদ্দেশ্য আর কি। বাকি শাব্দিক অর্থটা বললে এই। এরপরে এখন এখানকার দ্বিতীয় শব্দ হলো নি। নির মধ্যে নুনটা আলাদা, এটাকে নুনুল বিকায়া বলে। আর ইয়াটা হলো ইয়া মুতাকাল্লিম দামির, তাই না? তো ভার্বের জি, সাথে আমাকে দামির আমরা সবাই বুঝে গেছি, এটা কি? মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি। আম্বিউনি, তোমরা আমাকে জানাও, তোমরা আমাকে সংবাদ দাও। কিসের বিষয়ে? বিআসমাই হাউলাই, আসমাই হাউলাই। এটা একটু এই বোঝার জন্য নামগুলো। আমরা ইয়াতে যাই একটু, এখানে আরবিটা দেখব। আরবিটা দেখার পরে তারপরে আমি একটা ছোট্ট জিনিস একটু বুঝিয়ে তারপরে যাব। বিআসমাই হাউলাই। আসমাই হাউলাই অর্থ কি হলো? এদের নামগুলো, এই জিনিসগুলোর নাম সমূহ সম্পর্কে জানাও। এই জিনিসগুলোর নাম আমাকে জানাও। বিআসমাই হাউলাই, এই জিনিসগুলোর নাম আমাকে জানাও। তাহলে এই পর্যন্ত আমরা যাব। এখানে দেখেন বি হলো হরফে জার, জারুন, এটা একটা হারফুল জার। এরপরে মাজরুর। আসমাই, এই শব্দটা আছে, দেখেন আসমাই, এটা আল নাই, মাজরুর। এরপরে তানবিন নাই, তা আল নাই, আল না থাকলে তানবিন হবে না। এটা মামনু মিনাস সারফ, ডিপটোট শব্দ হইলে। একইভাবে মুদাফ হইলে এই আসমাউন শব্দটা কি ডিপটোট? ডিপটোট না, তাই না? এটা না, নরমাল নাউন। তার মানে দেখেন তারপরেও আল নাই, তো সুতরাং বুঝা গেল এটা একটা মুদাফ, তাই না? মুদাফ। জি, এটা মুদাফ। এখন মুদাফ হইলে অটোমেটিক আমরা বুঝে গেছি হা উলাই, এটা একটা ইসমুল মুদাফ, ইশারা। এটা মুদাফ নিকটবর্তী ইলাইহি। বচনের জন্য ব্যবহার হয়। এই ইসমুল ইশারাটা মুদাফুন ইলাইহি ফি মাহাল্লি জাররিন, মুদাফ মুদাফ ইলাইহি। তো এখানে বি হারফুল জার, আসমা ই মুদাফ, আর হা উলাই এটা হলো মুদাফুন ইলাইহি। তাহলে এখন মুতালাক। মুদাফুন ইলাইহি মিলে বি হারফুল জারের মাজরুর। তাহলে এখন জার মাজরুর মিলে কি হয়ে যাবে? মুতাল্লিক, মুতাআল্লিকুন। আম্বিউন, এটা মুতাআল্লিক কার সাথে? আম্বিউ। এই যে পূর্বের যে আম্বিউ যে ভার্ব ছিল, এই ভার্বের সাথে মুতাআল্লিক। আচ্ছা, এখানে হাউলা এটা আমরা আলাদা করে লিখে ফেলি। হাউলা, তাহলে এটাকে এখানে আমরা লিখবো মাজরুরুন, জার মাজরুর মিলে মুতাআল্লিকুন বি বি আম্বিউন। আম্বিউ। এই ভার্বের সাথে মুতাআল্লিক, তাহলে জার মাজরুর মুতাআল্লিক আম্বিউ। তাহলে আম্বিউনি বিআসমাই হাউলাই,
তোমরা পারলে এই জিনিসগুলোর নাম জানাও বা নামগুলো বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। সত্যবাদী তাহলে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে ইনটা আমরা জানি, ইনটা কি? হরফে শর্ত জাজমি। আদাতুশ শারত জাযিমাতুন, তাই না? এটা জি একটা শর্তবাচক শব্দ এবং তার শর্ত জবাবুশ শর্ত, এটা যদি মুদারে হয় তাহলে সেটা পরেরটাকে মাজজুম জজম বানিয়ে বানান। দেয়, মুদারে জি ক্রিয়াকে মাজজুম বানায়। জি। ইন কুনতুম সাদিকিন, তাহলে কুনতুম সাদিকিনটা আমরা জানি কুনতুম, এখানে কানা আছে। ফিলে কুনতুমটা হলো নাকিস। কি? আখাওয়াতি কানা, কানা কানার সিস্টার্স একটা। না, আর ফিলে এখানে নাকিস। হ্যাঁ, তুমটা কি হবে? ইসমু, কানা। এই যে এটা ইসমু কানা, এটাকে ফেলে নাকিস বলতে পারেন। আখাওয়াতে কানা, এটা তো কানাই, তাহলে আর আখাওয়াতে কানা কি হবে, তাই আচ্ছা না? তো ভাই কানা, হ্যাঁ এটা কানাই। এটা ফেলে নাকিস বলি আমরা। খবরে কানা ভাই করতে হবে এখন। তাহলে এখন এখানে ইসমু কানা পেয়ে গেলাম, তুমটা ইসমু কানা। তাহলে এরপরে সাদিকিনা আছে, এটা মানসুব অবস্থায় আছে, তাহলে এটা কি? খবরে খাবারু কানা। 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 তাহলে এই খাবারু কানা, ইসমু কানা খাবারু কানা মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। এখন প্রশ্ন হলো আমাদের, ইন আসছে, ইনটা আদাতুস শর্ত, তার শর্ত দরকার, জবাবুস শর্ত দরকার। এখানে আমরা একটা সেন্টেন্স পেলাম, তাহলে তার জবাবুস শর্তটা কোথায়, তাই না? এর পরের আয়াতে আছে। এখানে দেখেন এটাই বলতেছে, ইন কুনতুম সাদিকিন, এই যে ইন আদাতুস শর্ত, কুনতুম ফি'লুন মাদিন নাকিসুন মাবনিয়ুন আলা সুকুন ফি মাহাল্লি জাজমিন ফি'লুশ শর্ত, এটা শর্ত হিসাবে ফি মাহাল্লি জাজমিন। ওয়াতুম দামিরুন মুত্তাসিলুন মাবনিয়ুন আলা সুকুন ফি মাহাল্লি রাফিন ইসমু কানা, তুমটা ইসমু কানা। আর সাদিকিনা খাবারু কানা। খবরে কানা। এখন তাহলে এখানে শর্ত পাওয়া গেল, ইসমু কানা জবাব, যদি তোমরা সত্যবাদী হও, এতটুকুতে কি পাওয়া গেল? শর্ত পাওয়া গেল, শর্ত পাওয়া শর্ত, গেল। জি। শর্ত। জবাবটা মাহফুজ, তাহলে মাজুব, এখন মাজুব জবাব হয়ে আছে। শর্ত লাগবে। মাজুব। আচ্ছা একটু মিউট থাকো, আগে আগে বলার দরকার নেই, আগে আগে বলিন না, তাহলে তো সবাই পরে রেকর্ডিংটা শোনার সময় ডিস্টার্ব ফিল করবে। ওকে, তাহলে এটা শর্ত, এখন জবাব শর্ত লাগবে। ওয়া জাওয়াবুশ শর্তি মাহদুফুন, এখানে জবাব শর্তটা হিডেন আছে, উজ্জ্ব আছে, উজ্জ্ব আছে। এখন এই উজ্জ্ব জবাব শর্তটা বোঝা যাচ্ছে কিভাবে, এটাই বলতেছি, ইস্তাদাল্লু আলাইহি মিম্মা ক্বাবলাহু, এই জবাব শর্তটা তার পূর্বের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তাকদীরু, এই জবাব শর্তটার এস্টিমেটেড রূপ হচ্ছে ইন কুনতুম সাদিকিনা, যদি তোমরা সত্যবাদী হও, এটা শর্ত, জবাব শর্ত। ফাআমবিউনি, তোমরা আমাকে সংবাদ দাও, জানাও। এই যে অর্থাৎ এই ফাআমবিউনি, এই কথাটা আবার উজ্জ্ব আছে, যেটা বাক্যের পূর্বের অংশ আছে, অর্থাৎ এটার তাফসিরিয়া, আম্বিউনি এটার তাফসিরিয়া জওয়াবুশ শর্ত এখানে উজ্জ্ব আছে, সেটা হলো ফা আম্বিউনি। বাক্যটা কমপ্লিট করলে এখানে এই যে জওয়াবুশ শর্ত ফাআমবিউনি, এটা আমাদেরকে উজ্জ্ব ধরতে হবে। এই যে ফাআমবিউনি ইন কুনতুম সাদিকিনা, যদি তোমরা সত্যবাদী হও। ইন আদাতুশ শর্ত, কুনতুম সাদিকিনা, কানা ইসমু কানা খাবারু কানা, তাহলে ইসমু কানা খাবারু কানা মিলে এটা হলো ইনের ফেলু শর্ত। আর সাদিক, এখন জবাব শর্ত দরকার, ফাআমবিউনি, এটা হলো জবাব শর্ত, শর্ত জবাব শর্ত জুমলাতুন শর্তিয়া। এখন আপনাদের প্রশ্ন, এই ফাআমবিউনি, এখানে আম্বিউ ফাটা আসলো কেন? জবাব শর্তের শুরুতে একটা ফা চলে আসলো না? ওয়াই দিস ফা, এই ফাটা কেন আসলো বলেন দেখি মাশাআল্লাহ। আমরা পরের জানি জন্য আসছে, আমর আসছে, আমর আসছে সেজন্য। জবাব শর্তের শুরুতে ফা আসে, নির্দিষ্ট অনেকগুলো কারণ আছে। তন্মধ্যে মৌলিক কারণগুলো হলো
যদি জবাবুর শর্তটা জুমলাতুন ইসমিয়া হয় তাহলে ফা আসে। জবাবুর শর্তের শুরুতে লান মা নেগেটিভ হলে লান মা দিয়ে ফা আসবে। জবাবুর শর্তের শুরুতে কদ থাকলে একটা ফা আসবে। জবাবুর শর্তটা যদি তালাবিয়া হয়, আমর নাহি ইস্তেফহাম হয়, তাহলে সেক্ষেত্রে ফা আসবে। তাহলে এখানে দেখেন এই যে ফা আম্বিউ, এখানে জবাবুর শর্তটা কি আমর না তালাবিয়া হয়ে গেল না? এই জন্য কি শুরুতে একটা ফা আসতে হবে। ফা আমর। আম্বিউ, ফা আম্বিউনি। জি। আলহামদুলিল্লাহ, আমরা এখন বাক্যটা বুঝে গেলাম। এই যে আম্বিউনি বিআসমাই হাউলাই, এই যে আম্বিউ ফেল ফাইল এবং নিটা মাফুলুন বিহি, বিআসমাই হাউলা জার মাজরুর মিলে মুতাল্লিক, ইন কুনতুম সাদিকিনা। তাহলে এই পর্যন্ত আমাদের বাক্য শেষ। দ্বিতীয় বাক্য, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হলো কালা ক্রিয়ার মাকুলুল কওলি। পূর্বে যে কালা ছিল ফাকালা তিনি বলবেন, তবে এইগুলোর নাম বলো। তাহলে এটা হলো ফি মাহাল্লি কওল। নাসব মাকুলুল কওলি, তাই না? এই যে আম্বিউ ফেল, ওয়াউটা ফাইল, নি মাফুলুন বিহি, তারপরে বিআসমাই হাউলা মুদাফ মুদাফ ইলাইহি বিল মাজরুর জার মাজরুর মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন কি হয়ে গেল? ওই যে যে পূর্বের আম্বিউ ক্রিয়া আছে, এই ক্রিয়ার মাকুলুল কওলি। তাহলে ফেল ফাইল এবং মাকুলুল কওলি মিলে জুমলাতুন ফেলিয়া। এই পর্যন্ত জুমলা শেষ। এটা একটা বাক্য। এখন ইন কুনতুম সাদিকিনা থেকে এটা আরেকটা নতুন বাক্য। এটা একটা জুমলাতুন শর্তিয়া। ইনটা হলো আদাতুশ শর্ত, কুনতুম সাদিকিন, কানা তার ইসমু কানা খাবারু কানা মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে এটা জি। শর্ত ফি মাহাল্লি জাজমিন। আর আম্বিউনি জবাবুর শর্তটা এখানে উজ্জ আছে, যেটা পূর্বের আয়াত থেকে বোঝা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা 31 নম্বর আয়াতটা শেষ হলো। আজকে আর সামনে না পড়ি, আর এক আয়াত শেষ হবে না। তো এখানে আমরা মৌলিকভাবে 31 নম্বর আয়াতটা পড়লাম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। জাযাকুমুল্লাহ খায়ের। তো আমাদের এই পর্যন্ত থাকো, ইনশাআল্লাহুল আজিজ। আগামী ক্লাসে আমরা আল্লাহ রহম করলে এরপরের আয়াতটা পড়ব। আলহামদুলিল্লাহ, আমি ক্লাসগুলো নিয়মিত নিতে পারছি না, তারপর আপনারা বিরক্ত হচ্ছেন না, ক্লাসে থাকতেছেন। আল্লাহ আমাদের সবাইকে সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।